এই যে ভুট্টা মাশাআল্লাহ অনেকটাই ভালো আছে। বলেছিলাম অন্য ভিডিওতে দেখাবো আপনাদেরকে। এই যে ভুট্টার অবস্থা, আহ, ভুট্টা অনেকটাই বড়। এই যে এই সাইডে কিন্তু অন্য মানুষের ভুট্টা, এই পাশে আমার ভুট্টা। তো মোটামুটি ভুট্টা অনেকটাই ভালো হয়েছে। আহ, আমি রাস্তার মানে আইল দিয়ে হেঁটে যাচ্ছি। তো ভুট্টা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখা যাক ফলনের সময় কেমন দেয়, মানে ভুট্টা হওয়ার সময় কেমন দেয়। ভুট্টা হচ্ছে পানি দেওয়া দরকার খুবই তাড়াতাড়ি, তবে আবহাওয়ার কারণে আমি জমিতে আসতে পারছি না, এই কারণে পানিও দেওয়া হচ্ছে না। আমি একটু দেখাই আপনাদেরকে। এই তো একটু ভিতরে এলাম। এই যে আহ, পাশেই পেঁয়াজের অন্য মানুষের জমি। এই যে মানে মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই যে গাছ, এই যে কিন্তু কান কিন্তু আসার টাইম এক্ষুনি। এই যে কান কিন্তু আসার চলে এসেছে। এই জায়গাটা কিন্তু মোটা এখন, মানে গাছের যেটাকে আমরা বলি মাটি গর্ভে থাকা, এখন সয়ে এখন একটা পেটের ভিতরে আছে। একে এখন যদি ভালোভাবে যত্ন নেওয়া যায় তাহলেই কিন্তু ভালো ফসল হবে। এই যে শিকড়, এখানে এই যে কি যেন একটা আছে, যাই হোক। কিন্তু আমার ভুট্টা কিন্তু ভিতরে অনেকটাই মানে ভেঙে গিয়েছে। এখানে অনেক কিছু চলাফেরা করে, শ্যাল বা বন্য প্রাণী অনেক কিছুই চলাফেরা করে। হয়তো আমাদের রামকৃষ্ণপুরে আপনারা জানেন যে খুবই পরিমাণে বিশাল উপদ্রব শুয়োরের, এটা কিন্তু আমাদের এইখানে আছে বিশেষ করে। তো ওইটাই কিন্তু আমার ভুট্টা আর একবির প্রচুর পরিমাণে নষ্ট করে দিয়েছে, যেটাকে বলি আমরা বর্ষার ভুট্টা। তো এই যে আমি দেখাইলাম যে ভুট্টার কান কিন্তু মানে আসতে শুরু করে দিয়েছে। এই যে এইখানে আমি যদি একটু ভালো করে দেখাই, এই জায়গাটা কিন্তু মোটা অলরেডি হয়ে গিয়েছে। তো দেখা যাক মাশাআল্লাহ কেমন হয়। তো এই অবস্থা, যদি এইরকম অবস্থা যদি চলতে থাকে প্রায় কিছুদিন, তাহলে কিন্তু পানি দেওয়া হবে না। মানে এখন যা ঠান্ডা পড়ছে, এই যে আমি কিন্তু অনেকটাই সেফটি নিয়ে এসেছি। তো ভিডিওটি এই পর্যন্ত, কি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওগুলো অনেক লং করে দিলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।